সমাজের অবহেলিত মানুষদের নিয়ে নিজেদের পঞ্চমতম বিবাহবার্ষিকী পালন করল সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার কান্তি সাহার ছেলে। নিজের হাতে পঞ্চমতম বিবাহবার্ষিকীর আনন্দ ভাগ করে নিলেন দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। কয়েকশো বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এই দিনটি কাটে। নিজেরাই কেক কেটে নিজেদের আত্মীয় স্বজন পরিজনদের আমন্ত্রণ জানিয়ে সাধারণত পালন করা হয় এই বিবাহবার্ষিকীর মতো বিশেষ অনুষ্ঠানের দিনগুলো। বিশেষ একটি ভুরিভোজেরও আয়োজন করা হয় ঠিকই, তবে যখন এই সম্পূর্ণ বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটাই সাহা টেক্সটাইলের কর্ণধারের ছেলের হয়, তাতে তো একটা চমক থাকবেই। আর সেটাই হলো, কেকও কাটা হলো, আনন্দ ভাগ করা হলো, ভুরিভোজও। তবে সেটা কেবলমাত্র আত্মীয় পরিজনদের সাথে নিয়ে নয়, পরিবারের সদস্যদের সাথে নিয়ে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কয়েকশো বৃদ্ধদের আমন্ত্রণ করা হয়। কেউ এসেছিলেন লাঠি ভর দিয়ে, আবার কেউ এসেছিলেন দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গী করে। তাদের মধ্যে অনেকেই হয়তো নিজেরা এই দিনটি পাবেন না, কিন্তু তাতে ক্ষতি কি? এই দিনের তাৎপর্য যেন তারা মর্মে মর্মে অনুভব করেন। আশীর্বাদ করলেন সাহা টেক্সটাইল কোম্পানি কর্ণধার কান্তি সাহার ছেলে সৃজন সাহা এবং পুত্রবধূ দেবাঞ্জলি সাহাকে। কথাতেই আছে শাড়িতেই নারী, নারীদের সৌন্দর্য নানা কারুকার্য করা সেরকমারই শাড়ি জুড়ে। আর সেই দিক থেকে বাংলা জুড়ে একটা নাম বারবার উঠে আসে, তারা হলো সাহা টেক্সটাইল। এবার এই সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার সুকান্ত সাহা তার একমাত্র ছেলে এবং তার পুত্রবধূর পঞ্চমতম বিবাহবার্ষিকী উদযাপন করলেন একেবারে অভিনব ভাবনায়। দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কয়েকশো বৃদ্ধদের নিয়ে এক গেট টুগেদারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির কর্ণধারের নিজের ডিজাইন করা কাপড় বয়স্ক অতিথিদের হাতে নকশা করা সেই শাড়িগুলো তুলে দেওয়া হয় উপহার হিসাবে। সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার কান্তি সাহা তার ছেলে সৃজন সাহা এবং পুত্রবধূ দেবাঞ্জলি সাহার পঞ্চমতম বিবাহবার্ষিকী উপলক্ষে এই বৃদ্ধদের আমন্ত্রণ জানিয়ে গানে আড্ডায় উদযাপন করে গোটা দিনটি। সাহা টেক্সটাইল কোম্পানির সকল কর্মীদের নিয়ে কেক কেটে মালা বদল করে একাধিক রীতি নিয়ম পালন করে এই দিনটি কাটে। বহু মানুষের জীবন জীবিকা যেমন জড়িয়ে আছে এই সাহা টেক্সটাইলের সাথে, তেমনি এক বিরাট সংখ্যার বিভিন্ন মানুষের উন্নত বস্ত্র সামগ্রী কেনার ভরসা দিনে দিনে জায়গা করে নিচ্ছে এই সাহা টেক্সটাইল। বারাসাত থেকে যাত্রা শুরু করলেও আজ কাঁচরাপাড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছে সাহা টেক্সটাইল কোম্পানির শাখা পোশাকা। নিজেদের বিলাসিতা মেটাতে এক প্রকার যেমন সমাজের অসহায় করুণ বৃদ্ধদের নিয়ে কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই বললেন এই সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধারের ছেলে সৃজন সাহা। সেন্স এসেছি বা আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমি দেখেছি ঠাকুমার কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সবাই মিলে একসাথে থাকা এবং একসাথে সময় কাটানো। তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন সপরিবারে রয়েছি এবং আমাদের তার সাথে পুরো এন্টায়ার সাহা পরিবার রয়েছে, অ্যান্ড তার সাথে আরও প্রচুর ঠাকুমা, দিদা এবং বড়রা আমাদেরকে জয়েন করেছে। অ্যান্ড আমাদের আমন্ত্রণে তারা যে এসেছে, এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। যেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাকে ওরা দুজনে মিলে, দেবাঞ্জলি আর সিঞ্জন দুজনে মিলেই বললো, বাবা আমরা এরকম একটা কাজ আমরা করতে চাই, এরকম আশ্রমে বা কোনো জায়গায় আমরা সারাদিন কাটাবো। তাই বললাম এটা তো খুব একটা ভালো উদ্যোগ, ভালো প্রপোজাল। অ্যাকচুয়ালি সেটা বোধহয় 1 জানুয়ারির দিন ছিল, একদম 31 ছিল, 31 আমরা একসঙ্গে ছিলাম। তখন আমি বললাম এটা খুব ভালো হতো, তাহলে তখনই ঠিক করলাম যে না মনিতেই করবো। তাহলে আমাদের দিশারি সংস্থা আছে, ওদেরকে বলবো, ওনারা একান্ত সব গ্রামগঞ্জে ঘুরে সমস্ত বিদ্যা বা মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ে এসে আমরা একসঙ্গে কাটাবো। তা আমি একটা বাবা হয়ে একটা মানে আমার পুত্রের কাছ থেকে এইভাবে মানুষকে নিয়ে চলার চিন্তা করা বা এইভাবে, এটা আমার কাছে অনেক, একটা বাবা হয়ে আমার অনেক বড় একটা পাওয়া। আমরা বাড়িতে কি করি, ঠাকুর ঘরে আমরা কি করি, আমাদের সমস্ত ভালো লাগার মানুষকে সিল্কের কাপড়, জামা কাপড়, মানে ফল, মিষ্টি, মিষ্টান্ন এসব দেই। তা আমরাও কোনো রকম কারো জন্মদিন হলে আমরা মতিবাবুর জলখাবার এবং নানা ঘাত প্রতিঘাত সংগ্রাম থাকলেও আজ সাহা টেক্সটাইল সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ভরসাস্থল। বহু মানুষের কর্মসংস্থান যোগান, বিভিন্ন দামের আধুনিক এবং অভিনব নকশার শাড়ি মেলে এক ছাদের তলায়। আজ সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার কান্তি সাহার ছেলের বিবাহবার্ষিকী পালিত হলো
প্রবীণদের নিয়ে, সাথে পরিবার পরিজনরাও সামিল হন এই উদ্যোগে। যেই সময় দাঁড়িয়ে সংসারে বাড়তি মানুষ হিসাবে বৃদ্ধদের স্থান হয় বৃদ্ধাশ্রমে, আবার কারোর বাড়ির বাইরেও স্থান হয় তাদের। আর সেই সময় দাঁড়িয়ে একেবারে নিজেদের কোম্পানির নকশা করা উত্তরীয় পরিয়ে শাড়ি উপহার হিসেবে বিবাহবার্ষিকী পালন করলো সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার কান্তি সাহার ছেলে এবং তার পুত্রবধূ। এতেও সাড়া দেন। বাবাকে দেখেও শেখা সকলকে নিয়ে কিভাবে চলতে হয়, সমাজে সবার কথা কিভাবে ভাবতে হয়, কিভাবে আগামী দিনের জন্য সকলকে নিয়ে পদক্ষেপ নিতে হয়। শ্বশুর মশাইকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে বললেন সাহা টেক্সটাইল কোম্পানির কর্ণধার কান্তি সাহার পুত্রবধূ দেবাঞ্জলি সাহা। ভীষণ ভালো লাগছে, বাবা আমার খুব ভালো। কখনো আমি বলবো না যা চাই সব পাই, চাইতেও হয় না। ইনফ্যাক্ট আজকের অনুষ্ঠানের এক্সাম্পলটাই দিচ্ছি। জাস্ট আমরা দুজনে কি করব, আমরা একটা এরকম কিছু করতে চাইছিলাম, ঠাকুমাদের সাথে দিদাদের সাথে সময় কাটাতে চাইছিলাম, এরকমই একটা কিছু ভাবছি বাবাকে বলছিলাম। তো বাবাকে পুরোটা বলতে না বলতেই মানে বাবা বুঝে গেল যে আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে আমার ওপর ছেড়ে দাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এটাই তোমাদের ইচ্ছা তো, 5th অ্যানিভার্সারিতে এরকম কিছু করতে চাইলাম? হ্যাঁ, আমরা এরকম চাই। তোমাদের কাকুর সব কিছু সবসময় অভিনবত্ব, সব কিছুতেই তার নতুন চিন্তাধারা সবসময় অ্যাপ্লাই করে। কাজেই খুব একটা হই না, অবাক হই না, ভালো লাগে। কাঁচরাপাড়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।